بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد দূরের ও কাছের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে 1442 হিজরির রমাদানুল মুবারক বা মাহে রমাদান এর প্রথম রাত্রি অতিক্রম করার সুযোগ দিয়েছেন। ফালিল্লাহিল হামদ। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে পুরো রমাদান মাস সিয়াম, কিয়াম ও তিলাওয়াতে কোরআন সহ যে সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমাদেরকে পৌঁছে দেবে, সেসব আমলে সালেহ বা নেক কর্ম করার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। সুধীয় দর্শক, রমাদান মাস চন্দ্র মাসের নবম মাস। মাস হিসাবে 12 মাসই আল্লাহ রাব্বুল আলামিনের। এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের গণনা হলো 12। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে তিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন সেদিন থেকে। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। রমাদান মাসটি এই সম্মানিত 4টি মাসের একটি নয়। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে 4টি সম্মানিত মাস কোন কোনটি? জবাব, 4টি সম্মানিত মাস ধারাবাহিকভাবে আমরা বললে 11তম ও 12তম মাস এবং প্রথম মাস যুলকায়দা, যুলহিজ্জা এবং মুহররম, আর 7ম মাস হলো রজব। এই 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলি হলো হুরুম বা সম্মানিত মাস। রমাদান এই 4টির মধ্যে পড়ে না, অথচ এই মাস আমাদের সকলের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত মাস। এই মাস এর মর্যাদা আমাদের কাছে অনেক অনেক বেশি। সেজন্য আমরা রমাদান মাসকে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকি। আমরা সালাফে সালেহিনের জীবনী পাঠ করে যা পেয়েছি তাতে আমরা দেখেছি যে সালাফে সালেহিনদের কেউ কেউ এমনও ছিলেন যারা 6 মাস আগ থেকেই রমাদান পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন, আর রমাদান মাস চলে যাওয়ার পর আবার দোয়া করতে শুরু করতেন এইভাবে, যে আল্লাহ, রমাদানে আমরা যে সিয়াম পালন করেছি, কিয়ামুল লাইল করেছি এবং আমরা যে তিলাওয়াতে কালাম করেছি, যে সমস্ত
সাদাকা, খায়রাত আমরা আদায় করেছি, সেগুলিকে তুমি কবুল করো। তাহলে দেখা যায় প্রথম তারা এই মাস পাওয়ার তামান্না করতেন, অতঃপর মাসটি বিদায়ের সাথে সাথে তারা আল্লাহর কাছে আকুতি জানাতেন, প্রার্থনা নিবেদন করতেন যে আল্লাহ গো, রমাদানে যেসব ইবাদত করেছি সেগুলিকে তুমি কবুল করো। একটি বিষয় সকলকে অবহিত করতে চাই, সেটি হলো এই, রমাদান মাসের পূর্বের হলো যেটা অতি সম্প্রতি আমাদের কাছ থেকে বিদায় নিল, সেটা হলো শাবান, তার আগের মাস হলো রজব। আমাদের সমাজে প্রচলিত একটি দোয়া আছে, আমরা অনেকেই রজব মাস আসলে দোয়া করে থাকি, বলে থাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাস দুটিতে বরকত দাও এবং রমাদান পর্যন্ত পৌঁছে দাও। এটি অগ্রহণযোগ্য, অসমর্থিত, অপ্রমাণিত, কাজেই দাঈফ বা দুর্বল হওয়ায় আমলযোগ্য না, বরং এটি রজব মাস কেন্দ্রিক যারা বেদাত করে থাকেন তারা এই রজবের বরকত কামনায় এ দোয়াটি পড়ে থাকেন, যার ভিত্তি সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। কাজেই আমরা এভাবে দোয়া করব না, যেমনটা দোয়া সালাফে সালেহিন করেছেন 6 মাস আগ থেকে রমাদান প্রাপ্তির আকাঙ্ক্ষা আর রমাদান বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে রমাদানের ইবাদতগুলি কবুল এর প্রার্থনা জানাবো। আমরা এভাবে রমাদানকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ও দর্শক, আমাদের সমাজে কিছু প্রচলিত প্রথা আছে যার সাথে কোরআন ও সুন্নাহের সম্পর্ক নেই, তার দুই একটি আজকে উল্লেখ করছি। প্রথমত, আমাদের অনেকেই মনে করেন যে চাঁদ ও তারকা বা চাঁদ তারা এ দুটি ইসলামের শিআর বা নিদর্শন। জবাব, না, এটি ইসলামের কোনো শিআর বা নিদর্শন নয়, বরং এটি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিপুণ সৃষ্টি কৌশলের উজ্জ্বল দুটি আলামত, যার মাধ্যমে মহান আল্লাহর অসীম ক্ষমতা ও তার সৃষ্টি নৈপুণ্যের স্বাক্ষর মিলে। এগুলি জানলে আমরা আল্লাহকে চিনতে পারি এবং তার প্রতি আমাদের মাথা শ্রদ্ধায় নত করতে পারি। কাজেই চাঁদ ও তারা এগুলি আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, তারা তোমাকে জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সমূহ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, তুমি সেটা বলে দাও, এটি হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণী এবং হজ এর তারিখ নির্ধারণী। কাজেই এটা স্পষ্ট হয় চাঁদ ও তারকা এগুলি আল্লাহর সৃষ্টি, এগুলির সাথে আমাদের কোনো এগুলি ইসলামের একটা শিআর বা নিদর্শন বলার কোনো যৌক্তিক কারণ নাই। এজন্য কেউ কেউ চাঁদ তারা খচিত পতাকা তাদের দেশের নিদর্শন হিসাবে, ফ্ল্যাগ হিসাবে
অনেকেই ব্যবহার করেন। তাই বলে কি সেটি ইসলামের কোনো নিদর্শন বহন করে? না, এটি স্বাভাবিক আল্লাহর সৃষ্টি জগতের যে সমস্ত সৃষ্টি রয়েছে তার মধ্যে একটি। কাজেই চাঁদ ও তারাকে ইসলামের নিদর্শন বলা যাবে না, বরং এই চাঁদ উদয় এবং অস্ত, অর্থাৎ চাঁদের আগমন এবং চাঁদের প্রস্থান, এর মধ্য দিয়ে আমরা জানতে পারি মাসের আগমন ও মাসের বিদায়। পাশাপাশি আমরা যখন চাঁদটা পরিপূর্ণ হয়, অর্থাৎ যাকে আমরা পূর্ণিমা বলি, যেটাকে লাইলাতুল বদর বা পূর্ণিমার রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এর মাধ্যমে মাসের মধ্য তারিখের অবস্থান আমরা জানতে পারি। আর এই তারিখ জানার কারণে আমরা আইয়ামে বীজ এর সিয়াম, অর্থাৎ 13, 14 ও 15 এই সিয়ামের মাধ্যমে পুরো মাস সিয়াম রাখলে যে নেকি হয়, সে নেকির সৌভাগ্য অর্জন করতে পারি। 2, আমাদের সমাজে আমরা কথায় কথায় বলি, যেমনটা আমিও বলে ফেলেছি বা অনেকেই আমরা বলি, রমাদান মুবারক। এর দ্বারা আমরা কি উদ্দেশ্য করি? রমাদান মাসটা কি পুরোটাই বরকতমণ্ডিত? মনে রাখবেন, রমাদান একটি মাস, যতক্ষণ না বরকতের মালিক মহান আল্লাহ এর মধ্যে বরকত দেবেন, তার আগ পর্যন্ত এটি বরকতমণ্ডিত হতে পারে না। কাজেই সাধারণ মাস সময়ের মতো রমাদানও এইরকম একটি মাস। আল্লাহ রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে সিয়াম ফরজ করেছেন। এটা এই সিয়াম ফরজ বা ফরজ রোজা, এটার একটি বড় মাহাত্ম্য রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। কাজে এই মাসে সিয়াম ফরজ হয়েছে, আর সিয়ামের কারণে রমাদানের মর্যাদা বেড়েছে। 2, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসের মর্যাদা বৃদ্ধি হয়েছে। তৃতীয়ত, এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত বলে কোরআনে উল্লেখ করেছেন। এবং কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতুল কদর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। এর মাধ্যমে রমাদান এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কাজে আমরা বলতে পারি যে রমাদান সাধারণ একটি মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 3টি বড় বড় গুণ দ্বারা গুণান্বিত করেছেন। তার একটি হলো, এই মাসে আল্লাহ এই মুসলিম উম্মাহের জন্য, উম্মতে মুহাম্মদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। 2, কোরআনুল কারীম আল্লাহ এ মাসে নাজিল করেছেন। 3, কদরের একটি বরকতময় বা অধিক সওয়াব প্রাপ্তির একটি রাত আমাদেরকে দান করেছেন। এই কারণে আমরা বলতে পারি যে এই মাস এই গুণের কারণে গুণান্বিত এবং এরই কারণে এটি বরকত মণ্ডিত। তৃতীয়ত, আমাদের সমাজে বিশেষ করে আরব অঞ্চলের কোথাও কোথাও এরকম আছে যে অনেকেই রমাদান মাস আসলে
বলেন রমাদান করিম। আচ্ছা, করিম কি? রমাদান এর একটি বৈশিষ্ট্য বা গুণ বলা হচ্ছে। তো করিম মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফত। রমাদান স্বয়ং করিম নয়, করিম হলেন আল্লাহ। যদি এই করিম দ্বারা কেউ মুকাররম বুঝে থাকেন, সম্মানিত বুঝে থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই। আর কেউ যদি রমাদান করিম দ্বারা একথা বুঝেন যে রমাদান মাস স্বয়ং করিম অর্থাৎ দয়াকারী, তাহলে এটি জায়েজ হবে না। কাজেই আমাদেরকে বুঝে শুনে এই মাসের সাথে বিশেষণ সংযুক্ত করতে হবে। শুধু দর্শক, রমাদান মাস হোক আর যে কোনো মাস হোক, তার আগমনে আমরা হিলাল বা নতুন চাঁদ দেখব। যখন আমরা নতুন চাঁদ দেখব, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি বলে দোয়া করব অনেকেই জানি না। আমরা কিন্তু ব্যস্ত, আমরা তারাবিহ পড়ব, আমরা ব্যস্ত, আমরা ইফতার আয়োজন করব, আমরা ব্যস্ত যে আমরা ঈদ উৎসব পালন করব। ভালো কথা, কিন্তু আমাদের প্রথম থেকে মাসনুন তরিকায় কিভাবে একটি মাসকে স্বাগত জানাতে হয়, আপনি আমি জবান দিয়ে বললাম আহলান ও সাহলান, আমি সুস্বাগত বললাম, তাহলে তো আমি আমার মতো করে বললাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন সেদিকে তো খেয়াল দিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ আসলে আমাদের শিখিয়েছেন দোয়া। আমরা কি দোয়া করব? চাঁদ দেখবো আর বলবো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আমরা এই দোয়াটি পাঠ করব, বলবো আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল আমান। আমন, হে আল্লাহ, এই মাসটাকে যে চাঁদ উদয় ঘটিয়েছ, সে মাসকে তুমি আমানত ও নিরাপত্তার মাস হিসাবে আমাদের দান করো। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, সালামত, শান্তি এবং ইসলামের জন্য দাও, এবং এর ভিতরে বরকত দাও, কল্যাণ দাও। এই দোয়াটি আমরা পাঠ করার মাধ্যমে আমরা নতুন চাঁদ দেখলে আমরা মাসকে স্বাগত জানাবো। এটাই হলো আমাদের রীতি হওয়া উচিত। দ্বিতীয়ত, আমরা এই চাঁদ দেখলে, অর্থাৎ রমজানের চাঁদ দেখলে, আমরা সবাই সামর্থ্যবানেরা সিয়ামের নিয়ত করব। আর মনে রাখবো, ফরজ সিয়াম বা ফরজ রোজা এর নিয়ত অবশ্যই মনে মনে করতে হবে, আর তা সুবে সাদেক তথা ফজর উদিত হওয়ার আগে নিয়ত করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়াম ফালা সিয়ামা লাহু। ফরজ সিয়ামের বেলায় কোনো ব্যক্তি যদি সুবে সাদেকের আগে নিয়ত না করতে পারেন, তাহলে তার সিয়াম হবে না। কাজেই আপনাকে আমাকে নিয়ত করতে হবে। আর এই নিয়ত আমরা রাত্রিতে ঘুমাবার সময় যখন সিদ্ধান্ত নিয়ে নেই যে ইনশাআল্লাহ আমরা ভোর রাতে উঠব এবং ভোর রাতের খাবার খাবো, তারপর আমরা সিয়াম পালন করব, সেটি আমাদের নিয়ত হিসাবে পরিগণিত হয়ে যায়। এক্ষণে কোনো ব্যক্তি যদি এইভাবে নিয়ত করে শুয়ে যান আর কোনো কারণবশত তিনি সুবে সাদেক হয়ে গেছে, ভোর রাতের খাবার খেতে পারেননি, ফজর হয়ে গেছে, এই অবস্থায় তিনি সিয়াম পালন করবেন, যেহেতু রাতে শুয়ে থাকার সময় যে নিয়ত করেছেন, অথবা রমাদান মাস প্রবেশের সাথে সাথেই পুরো মাস সিয়াম পালনের নিয়ত করেছেন। এই ইন জেনারেল নিয়তটি তার নিয়ত হিসাবে পরিগণিত হবে। শুধু দর্শক, আমরা বলতে চাই যে আমাদেরকে রমাদান মুবারকের বা এই রমাদানের মাহাত্ম্য ও গুরুত্ব উপলব্ধি করে মৌলিক যে বিষয়গুলি আছে
সেগুলির প্রতি আমরা নজর দেব। তার মধ্যে 1 নম্বর হলো আমরা সিয়াম পালন করব। 2 নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। আর আমরা কিয়ামুল লাইল করব। কিয়ামুল লাইল যদি আমরা করি তাহলে এই কিয়ামুল লাইল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, বান্দার বিগত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর এটা স্বতঃসিদ্ধ যে এই একটি ইবাদতের মাধ্যমে বান্দা তার জীবনের ছোট যত গুনাহ, সগীরা যে গুনাহ, সে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি বান্দার কোনো কবিরা গুনাহ থাকে তাহলে অবশ্যই তার জন্য তওবা হলো ওয়াজিব, তওবা হলো শর্ত। তওবা করে তারপর সে আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে নেবে। কাজেই এই বিষয়টি আমরা খেয়াল করব। কিন্তু আমরা যেন ফরজকে বাদ দিয়ে নফল নিয়ে বেশি টানাটানি না করি। নফলের অবশ্যই প্রয়োজন। কাজেই আমরা ফরজ সিয়ামের নিয়ত করব, সাথে সাথে এও নিয়ত করব যে আমরা 5 ওয়াক্ত সালাত ফরজ এটা ঠিকমতো আমরা আদায় করব। তারপর আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের দর্স ও তাদরিস করব। এরপরে আমরা কিয়ামুল লাইল, আমরা তারাবিহ আমরা আদায় করব। তার সাথে সাথে আমরা প্রতিদিন আমাদের রুটিনে রাখব, সম্ভব হলে আমরা সাদাকা করব। আর এভাবেই আমরা রমাদান মুবারককে স্বাগত জানাবো। আসুন আমরা আন্তরিকভাবে রমাদানের মর্যাদাকে উপলব্ধি করি এবং ভোগবাদীদের মতো না হয়ে একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের মুখলিস বান্দা হওয়ার জন্য চেষ্টা করি এবং রমাদানকে স্বাগত জানাই। শুধু দর্শক, আমরা বিদায় নেব। তার আগে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে যেগুলির সংক্ষিপ্ত উত্তর দিয়ে বিদায় নেব। প্রথম প্রশ্ন করেছেন আব্দুল সামি। তিনি প্রশ্ন করেছেন, প্রথমে বলেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন। এক, কোরআন তেলাওয়াতের শর্ত কি? হাদিসের দোয়া সময় মাখরাজে ভুল হলে করণীয় কি? নামাজ কবুল হবে কি? প্রথম প্রশ্ন হলো কোরআন তেলাওয়াতের শর্ত কি? জবাব, কোরআন তেলাওয়াত যদি আপনি দেহ পবিত্র আপনার থাকে আর কোরআন মুখস্থ পড়েন তাহলে উজু শর্ত নয়। পক্ষান্তরে উজু হওয়াটা ভালো। উজু অবস্থায় আল্লাহর জিকির করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। কাজেই আপনি উজু করে কোরআন তেলাওয়াত করবেন, মুখস্থ যদি পড়েন। আর যদি উজু না করেন তবুও চলবে। কিন্তু যদি কোরআনুল কারীম ধরে, শুধু কোরআন, এটা তাফসীর নয়, কোনো অনুবাদ গ্রন্থ নয়, একেবারে পিওর কালামুল্লাহ, এটা যদি আপনি ধরে পড়েন তাহলে অবশ্যই আপনার জন্য উচিত হবে আপনি উজু করে কোরআন তেলাওয়াত করবেন। আর আপনার প্রশ্নের দ্বিতীয় একটি অংশ, প্রথমটার দ্বিতীয় একটি অংশ হলো যে হাদিসের যে দোয়াগুলি আছে এইগুলিতে মাখরাজে ভুল হলে করণীয় কি? তার নামাজ কবুল হবে কি? জবাব, মনে রাখবেন একটি বিষয়, আমাদের অনেকেই এ ব্যাপারে ভুল করে থাকি আমরা। সেটা হলো এই তাজভিদের আহকাম, যেটা ইখফা, ইজহার, ইদগাম, এরপরে তার সিফাতগুলি, এগুলি শুধুমাত্র কোরআনুল কারীমের বেলায় প্রযোজ্য। হাদিস পাঠ, দোয়া পাঠ, আরবি কথোপকথন কোনোটাতেই সেটা প্রযোজ্য নয়, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র হরফ, আরবি 29টা হরফ ঠিক মতো উচ্চারণ করাটাই যথেষ্ট। ইখফা, ইজহার, ইদগাম কোনো কিছুর দরকার নেই। কাজে আমরা বলবো এই দোয়া এর ক্ষেত্রে কোনো ব্যক্তি এগুলি মেনে চলবেন, তা
প্রয়োজন নাই। অতএব এই অবস্থায় যদি কেউ দোয়া পাঠ করেন আর তার ভিতরে যদি তাজবিদের কোনো কিছু ছুটে যায়, কোনো অসুবিধা নেই, তার সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈদ পালন করার শর্ত কি? ঈদের দিনে করণীয় ও বর্জনীয় কি? ঈদ পালনের শর্ত হলো ঈদের চাঁদ উদিত হতে হবে এবং সূর্য উঠে যাওয়ার পর, এক তিল পরিমাণ সূর্য উঠে যাওয়ার পর ঈদের সালাত আদায় করতে হবে। আর ঈদের সালাত আদায় হবে সালাত আগে, তারপর হবে খুতবা। 2 রাকাত সালাত, অতিরিক্ত তাকবীর, বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে অতিরিক্ত 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করতে হবে এবং সালাতের পর খুতবা এবং খুতবার মধ্যে দোয়া, এগুলি হলো ঈদ এর সালাত সহিহ হওয়ার শর্ত। ঈদের দিনে করণীয়র মধ্যে হলো ঈদগাহে যাওয়া, মহিলাদেরকেও সম্ভব হলে নিয়ে যাওয়া। আর বর্জনীয় এর ভিতরে হলো ঈদের সালাতের আগে, ঈদের দিনে ঈদের মাঠে কোনো নফল সালাত আদায় না করা। এ ব্যাপারে আমরা সতর্ক থাকব। আল্লাহু আ'লাম। আব্দুল কুদ্দুস মাশাআল্লাহ, তিনি দোয়া করেছেন এবং নেক হায়াত কামনা করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাকে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন, চাঁদ ইসলামের নিদর্শন নয়, এটা কি করে বুঝলেন? 6 মাস আগে থেকে দোয়া করতেন, হাদিসটি সহিহ কি? প্রথম বলবো যে আপনি বলেছেন চাঁদ ইসলামের নিদর্শন নয়। ইসলামের নিদর্শন বলতে আমরা যা বুঝিয়েছি সেটি হলো, একটা চাঁদ দেখলেই মনে করব যে এটা ইসলাম, এটা নয়। বরং চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কুদরত, এটার নিদর্শন করেছেন এবং এই চাঁদকে, নতুন চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণই বলেছেন। কাজে আমরা এই হিসাবে দেখব। কোন কেউ যদি চাঁদকে নকশা করে রাখে আর তারকা নকশা করে রাখে আর বলে যে এটা একটা ইসলামের শিআর বা নিদর্শন, তাহলে এটা হতে পারে না। এটা একটা দেশের হতে পারে, এটা একটা অঞ্চলের হতে পারে, কেউ তো নিজস্ব ফ্ল্যাগ বানাতে পারে। কাজেই বাস্তবতার নিরিখে আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয় হলো, 6 মাস আগ থেকে দোয়া করার কোনো হাদিস বলেছি কি আমি? আপনি শুনতে ভুল করেছেন। আমি বলেছি সালাফে সালেহিনের, অর্থাৎ আমাদের আগে যে সমস্ত ওলামাই কেরাম অতিবাহিত হয়েছেন, সাহাবী, তাবেঈ, তার পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম, তাদের পদাঙ্ক অনুসরণ করি যারা, তাদের কেউ কেউ এটা নিজেরা দোয়া করতেন। এর অর্থ তারা তামান্না, আকাঙ্ক্ষা করতেন। এটি কি হাদিস বলেছি আমি? এটি হাদিস বলিনি। কাজেই ভুল বোঝার কোনো অবকাশ নেই। আরেকজন প্রশ্ন করেছেন, আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন, প্রথমেই বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, আমি এবং আমার পরিবার সহ জামাত বাসায় করলে ইকামত কে দিবে? আমার স্ত্রী ইকামত দিতে পারবে কি? জবাব, যদি আপনি বাসায় জামাতে সালাত আদায় করেন তাহলে মনে রাখবেন যে এই সালাতে পুরুষকেই ইমামতি করতে হবে এবং পুরুষকেই ইকামত দিতে হবে। আযান ও ইকামত এটি পুরুষের বেলায় সুন্নত, মহিলাদের বেলায় 2-1টি হাদিসে আছে যেগুলি যায়েফ বলে সকল মুহাদ্দিসই অভিমত দিয়েছেন। কাজেই আমরা বলবো যে মহিলাদেরকে আযান ও ইকামত দিতে হবে না। আর পুরুষ ও নারী একত্র থাকলে সেই ক্ষেত্রে পুরুষকে অবশ্যই ইমামতি করতে হবে এবং সেক্ষেত্রে যদি দ্বিতীয় কোনো পুরুষ না থাকেন, বাকিরা মুহাররামাত থাকেন, মহিলা থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যিনি ইমামতি করবেন তিনি ইকামত দিবেন এবং তিনি ইমামতি করবেন, দুটোই তার জন্য জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত কথা বলে আগামী দিন থেকে ইনশাআল্লাহ
নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যেন আমরা কোরআন ও সুন্নাহের সঠিক ইলম অর্জন করতে পারি এবং এর মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করতে পারি, আমাদের আমলকে সহিহ ও শুদ্ধ করে নিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।